ইয়াটা আছে না উল্টা দিকে চুপ 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 তোরা একদম কথা বলবি না, একটুখানি কথা লাগবে জাস্ট লাগলো। জানো মাধ্যমে ছড়া। এবার ধরো যদি কোনো একটা লোকে যদি টিভি হয়ে থাকে তার হাঁচি কাশি কিন্তু সর্দি হলেও হয়, লোকের কাশি হলে হয়, কিন্তু যদি কেউ টেস্ট না করে তার যদি পজিটিভ না ধরা পড়ছে ততক্ষণ পর্যন্ত জানা যাবে না যে লোকটা টিভি হয়েছে। টিভি হয়েছে, সে টেস্ট করাবে, তার টিভি আছে, সে তোমার কাছে বসে গল্প করছে, কাশছে, সে কি করছে বলবো তোমাকে সে টিভি ছড়ায়, মানে টিভি জীবাণু হচ্ছে, কারণ এটা হাঁচি কাশির মাধ্যমে ছড়ায়, ড্রপলেট ইনফেকশন, যেমন সর্দি ছড়ায় সেরকম। ফলে কি হচ্ছে বলবো যখনই কারোর সর্দি মানে কাশি হবে যেটা 7 দিনের বেশি, তারপরে ধরো রাত্রিবেলায় ঘাম হবে, তার সাথে খেতে ইচ্ছা করবে না, ওজন কমে যাবে, এইরকম যদি কারো সমস্যা থাকে সে কিন্তু স্যামসাংয়ের আমাদের যাবে, আমাদের স্যামসাংয়ের কফ পরীক্ষা মানে সেন্টারে করা না, আমরা কফ পরীক্ষার ব্যবস্থা করি, আমাদের ওইখান থেকে একজন আসে যে সেন্টার থেকে কফ নিয়ে যায় পরীক্ষা করার জন্য। তোমাদের সিঙ্গাপুর হসপিটালে যেতে হবে না, ইয়েতে যাবে, সেটার একটা কৌটো দেবো, আমরা কাগজ দেবো, সেই কৌটোতে কফ ধরে সকালবেলা ফুটে উঠে পরিষ্কার করে জল দিব পরিষ্কার করে সেই কফটা ধরে তারপর সেটা দিয়ে হবে, একটা নির্দিষ্ট দিন থাকে সেদিন একজন আসে আমাদের নিয়ে যায়, টেস্ট হয়ে গেলে ওষুধ আমাদের সেন্টার থেকে আমরা দিই, আশাদিরা তোমার বাড়ি গিয়ে ওষুধ দিয়ে আসবে, কোনো অসুবিধা নেই, 6 মাস ওষুধ খেলে এইটা কিন্তু মানে সেরে যায়। রোগটা খুবই খারাপ, একজনের হলে একটা টিবি পজিটিভ টিবি রোগী 10টা লোকের রোগ ছড়ায়। সেই জন্যে যদি কারো দেখো যে নিজেদের বা দেখো পাশাপাশি কারো এইরকম সমস্যা থাকছে যে তা দেখবে ওর খেতে ইচ্ছা করছে না, বলছে ওজন কমে যাচ্ছে আগের থেকে, বা খুব কাশি হচ্ছে, তাকে বলবে যে তুমি যাও সেন্টারে, দিদিদের সাথে কথা বলো, সেখানে কফ পরীক্ষার সুবিধা আছে, নিজেদের সব বলে দিবে, তাদেরকে তোমরা বলবে। তাহলে কি হচ্ছে যে আমরা সবাই যদি চেষ্টা করি যে আমাদের এলাকায় নিজের এলাকাটাকে যে না এই এলাকাতে আমাদের এই সমস্যা হচ্ছিল, তাদেরকে যদি আমরা সাব সেন্টার নিয়ে যাই তারা যত তাড়াতাড়ি ট্রিটমেন্ট করে সুস্থ হবে, সেরকম আর 5টা লোকের মধ্যে টিভিটা হবে না। সেই জন্য সবাই নিজের এলাকাটাকে একটু দেখবে, যদি কারোর সমস্যা কিছু থাকে তাহলে বলবে, আমরা তাদের সব ব্যবস্থা করবো। এবং ওষুধ তো বিনামূল্যে পাওয়া যায়, 6 মাস ওষুধ খেলে, 6 মাস ওষুধ খেলে টিভির রোগটা যতটাই খারাপ ওষুধটা ততটাই হলো। একটা মানুষ যদি অনেক দেখেছি পেশেন্টকে যারা একদম শয্যাগত হয়ে গেছে, উঠতে পারছিল না, খেতে পারে না, 2 মাস ওষুধ খেতে হয় চামড়া, এবার 6 মাস ওষুধ খেয়ে সাইকেল করে বসে যাচ্ছে, ভুলা খালে তো তোমাদের অনেক লোকের এরকম হয়েছে। আর তারপর সমস্যা বড় এইদিকে কি বলো না, 1 নম্বরে সে খাওয়া দাওয়া ঠিকঠাক করে না, তারপরে ড্রিঙ্ক করে, স্মোক করে, ফলে কি হচ্ছে মানুষের পেট যদি খালি হয় না তাহলে টিবির জীবাণু বেশি করে অ্যাটাক করে। তুমি যদি ভর্তি পেটে থাকো, তোমার যদি শরীর সুস্থ থাকে, দুর্বল না থাকে, যদি শক্তপোক্ত শরীর থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমার টিবি রোগটা অত সহজে অ্যাটাক করবে। কিন্তু তুমি শরীর দুর্বল, তার সাথে তুমি যদি না খেয়ে থাকো তাহলে টিবির জীবাণুটা বেশি করে অ্যাটাক করবে। তার সাথে প্রেগনেন্ট না তো শরীর একটু উইক থাকে এই সময়, তাদেরকেও এই মানে টিবিটা তাদেরকেও অনেক তাড়াতাড়ি অ্যাটাক করতে পারে, তাদের মধ্যে হওয়ার চান্স বেশি থাকে। সেই জন্য মায়েদেরও যদি কারোর এরকম সমস্যা থাকে তাহলে তাদেরকেও বলবে যে সেন্টার চলে যায়, আমরা টেস্টের ব্যবস্থা করবো, ঠিক আছে? এটাই বলার ছিল। আর কিছু সবাই নিজেরা সচেতন টিভির ব্যাপারে।